ক্রোকোডাইল ভ্যারাইটি। ক্রোকোডাইল নাম শুনলে প্রত্যেকেরই মনে হয় একেবারে নোংরা টাইপের একটা মাছ, কেমন জলের পটি খায়। কিন্তু সত্যিকারের বলতে গেলে ক্রোকোডাইল কিন্তু যে মানে কিছু কিছু ক্রোকোডাইল আছে L1 L2, আরও অনেক আমি ঠিকঠাক নামও জানি না, সেগুলো কিন্তু খুবই কস্টলি হয়ে থাকে। কালো ক্রোকোডাইল যেমন হয় সেরকম সেমভাবে এটা দেখো একটা সাদা ক্রোকোডাইল বা লাল ক্রোকোডাইলও বলে মার্কেটে চলে, দেখতে মোটামুটি সুন্দর হয়। দেখো এটা মোটামুটি আমি 50 পিস মতন এনেছিলাম, এখন 20 পিস কি 25 পিস রয়েছে। কেঁচো খাচ্ছে, ড্রাই ফ্রুট খাচ্ছে, সমস্ত মাছের সাথেই দেখতে থাকে। আর এটা কালোগুলো যেমন একটু দেখতে জঘন্য টাইপের হয়ে থাকে, কিন্তু এদের কাজটার জন্য মেইনলি এই মাছগুলোকে সবাই প্রেফার করে। যেমন কাচের গায়ে যে শ্যাওলাগুলো ধরে থাকে না, একমাত্র এই মাছটাই রয়েছে যেটা খাটনি ছাড়া পরিষ্কার করে দেবে। নর্মালি কি আমাদেরকে অ্যাকুয়ারিয়ামের মধ্যে হাত দিয়ে কাপড় দিয়ে ঘষে অথবা স্কচ ব্রাইট দিয়ে ঘষে পরিষ্কার করতে হয়, কিন্তু এই মাছগুলো এমনই হয় না, খুবই আমাদের ফ্রেন্ডলি। মানে এদেরকে ছাড়া মাত্রই 2 দিনের মধ্যে দেখবে অ্যাকুয়ারিয়ামটা পুরো পরিষ্কার হয়ে গেল, কোনো রকম টেনশন নিতে হয় না। শুধু টাইম টু টাইম জলটা একটু চেঞ্জ করতে হবে। আর এদের মেনটেনেন্স খুবই কম। তবে এদেরকে লং টার্মে আপনি অ্যাকুয়ারিয়ামে যখন রাখবেন তখন কি হয়, এরা জেনারেলি তো শ্যাওলা খেয়েই বড় হয়। অ্যাকুয়ারিয়ামে থাকতে থাকতে এরা মাছের খাবার খাওয়া যখন সে ধরে নেয় না, তখন এরা আর শ্যাওলা খায় না, তখন হচ্ছে এরা কামচোর টাইপের হয়ে যায়। আর তখন গিয়ে এদেরকে একটা অপশানে আবার কাজে ফেরানো যায়, এদেরকে না খাইয়ে 1 সপ্তাহ রেখে দিতে হবে আলাদা একটা ট্যাঙ্কে যেখানে শ্যাওলা রয়েছে, তখন এরা আবার নতুন করে শ্যাওলা খাওয়া শুরু করে এবং অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করা শুরু করে।